हम ना करेंगे प्यार जे प्रेम जीते जाने तारी कोई भड़के आमी অন্তরে বাহিরে আকাশ। ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কিশোর কুমার। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে আজও মন্ত্রমুগ্ধ সমগ্র সঙ্গীতপ্রেমী। প্রাণচঞ্চল স্বভাবের অধিকারী এই মানুষটি আজীবন চলেছিলেন নিজের ছন্দে। টানা 17 বছর ভারতের সর্বাধিক পারিশ্রমিক নেয়া প্লেব্যাক সিঙ্গার ছিলেন তিনি। পারিশ্রমিকের ব্যাপারে তিনি কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতেন না। কাজের আগে তাকে পুরো টাকা দিয়ে দিতে হতো। আবার ব্যক্তিবিশেষে পারিশ্রমিকের পরিমাণটা নানা রকম হতো। আবার কখনোও দেখা গেছে বিনা পারিশ্রমিকে গান গেয়ে তিনি কেঁদেও ফেলেছেন। বন্ধু, আজ এই ভিডিওয়ে আপনাদের এই রকমই দুটি গানের ঘটনা শোনাতে চলেছি। কালজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ভাগ্নি রুমা গুহ ঠাকুরতাকে বিবাহ করার সূত্রে সত্যজিৎ রায় হলেন কিশোর কুমারের মানিক মামা। সত্যজিৎ রায় তখন চারুলতা ছবির জন্য কাজ করছেন। ওনার ইচ্ছা ওই ছবিতে কিশোর কুমারকে দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়াবেন। বাজেট কম হওয়া সত্ত্বেও কিশোর কুমার তার মানিক মামার অনুরোধ ফেরাতে পারেননি। যদিও তিনি ব্যস্ত থাকায় গানটি মুম্বাইয়ে রেকর্ডিং হয়েছিল। গানটি ছিল আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশী। গানের রেকর্ডিং শেষে সত্যজিৎ রায় যখন তাঁর পারিশ্রমিক দিতে যান, তখন কিশোর কুমার সত্যজিৎ রায়কে অশ্রু ভরা চোখে প্রণাম করে বলেছিলেন তিনি এই গানের জন্য কোনো পারিশ্রমিক নেবেন না। আর একবার বাংলা অভিনেতা সুখেন দাস পরিচালিত অমরকণ্টক ছবিতে কিশোর কুমার একটি গান রেকর্ডিং করছিলেন। হঠাৎ রেকর্ডিং থামিয়ে কিশোর কুমার ছবির পরিচালক সুখেন দাসকে ডেকে পাঠালেন। কিশোর কুমারের ডাকে সুখেনবাবু কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন কিশোরজির কি গান পছন্দ হলো না, নাকি পেমেন্ট কম হয়েছে। ছুটে গেলেন সুখেন দাস। এদিকে কিশোর কুমার চুপচাপ বসে। সুখেন দাসকে দেখে কিশোর কুমার জল ভর্তি চোখে বললেন, আমাকে দিয়ে এ কি গান গাওয়াচ্ছেন? কি সাংঘাতিক বাস্তব গানের কথা। তারপর তিনি সুরকার ও গীতিকারের নাম জানতে চাইলেন। তখন সুখেন দাস বললেন, আমার দাদা অজয় দাসের সুরে গান লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। কিশোর কুমার অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, আমি জন্ম ও জন্মস্থান নিয়ে অনেক গান গেয়েছি, কিন্তু এমন মৃত্যুর গান কখনোই গাইনি। বাংলার সুরকার ও গীতিকাররা আমায় সেটা গাইয়ে ছাড়লেন। এই গান গেয়ে টাকা নিলে আমার গানের সাধনায় গড়া জীবনটাকে ছোট করা হবে, তাহলে আমার পাপ হয়ে যাবে। আমি এই গান গেয়ে টাকা নিতে পারবো না। এই কথা বলে সুখেন দাসকে বুকে জড়িয়ে ধরলেন কিশোর কুমার। গানটি ছিল, এই তো জীবন, চিতাতেই সব শেষ, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ। চিতাতেই সব শেষ, সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওইবে, যাবে কত কিছু হিসেব নিকে। এই গান আজও শ্রোতাদের চোখে জল এনে দেয়। এই রকম আরও বহু গান কিশোর কুমার গেয়েছেন বিনা পারিশ্রমিকে। তদানীন্তন বলিউডের অনেকেই বলতেন কিশোর কুমার নাকি টাকা ছাড়া কিছুই বোঝেন না। আসলে কিশোর কুমারের ব্যক্তিত্বটাই ছিল অন্যরকম, যা সকলের ধরা ছোঁয়ার বাইরে। তাই তিনি এইসব মানবিক ঘটনাগুলি সর্বদা গোপনই রেখে দিতেন। এই ভিডিওর মাধ্যমে তাঁর এই মানবিক সত্তাকে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধু, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার পরের ভিডিওয় দেখা হবে।